শিরক ইসলামে সবচেয়ে বড় গুনাহ। আরবি শিরক মানে শরীক স্থাপন করা। ইসলামিক পরিভাষায় এর মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এটা সবচেয়ে বড় গুনাহ। তাওহীদের এই 3 প্রকারের যে কোনো একটা যদি ভঙ্গ করেন আপনি শিরক করছেন। ইসলামের সবচেয়ে বড় অপরাধ এটি। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা নিসার 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তার সাথে কাউকে শরীক করা। অন্য যে কোনো গুনাহ যদি চান ক্ষমা করতে পারেন, কিন্তু কেউ যদি শরীক স্থাপন করে সে তাহলে সবচেয়ে শাস্তিযোগ্য এবং ঘৃণ্য অপরাধ করল। একই কথা বলা হয়েছে সূরা নিসা 4 নম্বর সূরা 116 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শরীক করার গুনাহ ক্ষমা করবেন না। অন্য কোনো গুনাহ যদি চান ক্ষমা করবেন, আর যে কেউ তার সাথে শরীক করল অবশ্যই সীমা লঙ্ঘন করল সে। সুতরাং কোরআন বলছে যে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না সেটাই শিরক। এজন্যই যখন আপনি দাওয়া দেবেন, যখনই কারোর সাথে কথা বলবেন, আপনি প্রথম যে দাওয়াটা দেবেন তা হচ্ছে তাওহীদ। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা মাইদার 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত বলা হয়েছে, লাকাদ কাফরাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা কুফরি করছে যারা বলে মরিয়ম পুত্র মসিহা হচ্ছে আল্লাহ। ওয়া ক্বালা আল মাসীহ, মসিহা তো বলেছিল, ইয়া বনি ইসরাঈল হে বনি ইসরাইল, উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমার রব এবং তোমার রব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, আল্লাহ তার জন্য বেহেশতকে নিষিদ্ধ করে দেবেন। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার বাসস্থান হবে জাহান্নাম, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার আবাসস্থল হবে জাহান্নাম, আর তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এজন্যই লেকচারের শুরুতে আমি পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 64 নম্বর আয়াত বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব বলো হে আহলে কিতাব, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যে আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। শুধু এক ঈশ্বরে বিশ্বাস করাটাই যথেষ্ট নয়, একত্ববাদে বিশ্বাস করার পাশাপাশি ইবাদতে একত্ব বজায় রাখতে হবে, শরীক করা যাবে না। প্রথম কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এক সর্বশক্তিমান আল্লাহ ছাড়া। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা তার সাথে কাউকে শরীক করি না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে নিজেদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করি না আমরা। ফান্তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু তোমরা সাক্ষী থেকো বিআন্না মুসলিমুন, আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী। আল্লাহ পবিত্র কোরআনে বলেন সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত, অধিকাংশ লোকেরাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পর শরীক স্থাপন করে। তার মানে অধিকাংশ লোকজনই ইবাদত করার পাশাপাশি আল্লাহর সাথে কাউকে শরীক করে। সুতরাং ইবাদত করতে হবে কোনো শরীক করা ছাড়া। আল্লাহ বলেন সূরা লোকমান 31 নম্বর সূরা 27 নম্বর আয়াত যে যদি পৃথিবীর সবগুলো গাছপালাকে কলম বানিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানিকে কালি বানিয়ে দেওয়া হয়, 7 সমুদ্র যুক্ত করা হয়, তবুও আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সূরা হজ 22 নম্বর সূরা 73 নম্বর আয়াত বলছে, হে মানুষ, মনোযোগ সহকারে একটি দৃষ্টান্ত শোনো। আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ডাকো তারা যদি সবাইকে একত্রিত করার পরে যদি একটি মাছি সৃষ্টি করতে বলা হয়, তারা সেটাও সৃষ্টি করতে পারবে না। যদি সবাইকে ডাকার পরে একটা মাছি সৃষ্টি করতে বলা হয়, তারপরেও তারা মাছি সৃষ্টি করতে পারবে না। এমনকি যদি মাছি কিছু ছিনিয়ে নেয় তারা সেটাও উদ্ধার করতে পারবে না। যারা প্রার্থনা করে তারা দুর্বল, যাদের কাছে প্রার্থনা করা হয় তারাও দুর্বল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।